বঙ্গোপসাগরে তৈরি হতে যাচ্ছে আবারও একটা ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তের পাকের কারণে তৈরি হবে নিম্নচাপ এবং লঘুচাপ। এই নিম্নচাপ এবং লঘুচাপের কারণে আবারও দক্ষিণবঙ্গে, বিশেষ করে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে। লাগাতার দিনভর ঝড় বৃষ্টি এবং দিনভর মেঘলাভাব থাকার আশঙ্কা রয়েছে। কবে থেকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণাবর্তের নিম্নচাপ? এছাড়া আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশে কেমন থাকবে আবহাওয়া, কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে আজকে এবং আগামীকালকের মধ্যে। তো প্রথমে দেখে নিচ্ছি আজকে এবং আগামীকাল ত্রিপুরা বাংলাদেশের কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে যাচ্ছে, তারপরে যাব ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের আপডেটের দিকে। আজ 23শে জুন সোমবার 2025। আজকে সকাল থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের উত্তরে রংপুর, এছাড়া রাজশাহী সাইড নিয়ে নিম্নচাপ আছে, আর এসব জেলায় রয়েছে ছিটাফোটা বৃষ্টি। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও বৃষ্টি আছে। আজকে দুপুরের মধ্যে গেলে আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, ঢাকা, কুমিল্লা, উত্তরে সিলেট, আসামের শিলচরের সাইড নিয়ে নিম্নচাপ প্রবেশ করবে, যার কারণে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে এইসব জেলায়। তবে মেঘলাভাবটা যেটা দেখতে পাচ্ছি দুপুর পর্যন্ত সম্পূর্ণ বাংলাদেশ, আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেই থাকবে। সন্ধ্যারাত্রির মধ্যে গেলে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে। উত্তরের জেলাগুলির দিকে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী সাইড নিয়ে নিম্নচাপ থাকবে, এইসব জেলায় বৃষ্টি হবে। আজকে মধ্যরাত্রির মধ্যে গেলেও বাংলাদেশের রংপুর, সিলেট, ময়মনসিংহ, আসামের শিলচর, রাজশাহীর সাইড নিয়ে নিম্নচাপ থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি থাকবে। আগামীকাল সকালে বাংলাদেশের রংপুরের দিকে বৃষ্টি হবে, এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে। আমাদের ত্রিপুরা এবং বাংলাদেশের দক্ষিণের জেলাগুলির দিকে মোটামুটি পরিষ্কার থাকবে। আগামীকাল দুপুরের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই নিম্নচাপ আবারও চলে আসবে আমাদের ত্রিপুরা, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, আসামের শিলচর, বাংলাদেশের সিলেটের সাইড নিয়ে, আর এইসব জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। তো বন্ধুরা, আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে এবং আগামীকাল এই দুই দিন দুপুর থেকে বিকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আমাদের ত্রিপুরা, চট্টগ্রাম, সিলেট, আসামের শিলচরের দিকে। বিকাল থেকে সন্ধ্যারাত্রির মধ্যে মোটামুটি পরিষ্কার হয়ে যাবে, আর মধ্যরাত্রির মধ্যে বাংলাদেশের উত্তরের জেলাগুলি হয়ে উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেই বৃষ্টির সম্ভাবনা এবং আসামের শিলচরেও। তো বন্ধুরা, এই ছিল আজকে এবং আগামীকালকের আপডেট। এখন দেখে নিচ্ছি আগামী দিনগুলিতে নিম্নচাপ বা বৃষ্টির কী সম্ভাবনা, আগামী দিনগুলিতে আবহাওয়া পরিষ্কার হচ্ছে কিনা। 25 তারিখের মধ্যে গেলে মোটামুটি অনেকটাই নিম্নচাপ থাকবে ত্রিপুরা বাংলাদেশের। 26 তারিখেও, 27 তারিখ, 28 তারিখের মধ্যে গেলেও এই নিম্নচাপগুলি থাকবে। দক্ষিণবঙ্গে বাংলাদেশ ত্রিপুরা রাজ্যে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা, মাঝে মধ্যে নিম্নচাপ আসবে এবং মাঝে মধ্যে বৃষ্টি হবে। এখন চলে যাচ্ছি বঙ্গোপসাগরের আপডেট। আগামী দিনে যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা, আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে আগামী দিনে আবারও নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত লঘুচাপ তৈরি হচ্ছে। কবে থেকে তৈরি হচ্ছে তা আমরা দেখে নিচ্ছি। 28 তারিখের মধ্যে দেখতে পাচ্ছি তেমন নিম্নচাপ বা লঘুচাপ তৈরি হচ্ছে না। 30 তারিখের মধ্যে গেলে মোটামুটি অনেকটাই নিম্নচাপ চলে আসবে বঙ্গোপসাগরের পূর্বের উপকূলের দিকে। মায়ানমার এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামের উপকূল ধরে পূর্বের উপকূলের দিকে থাকবে বঙ্গোপসাগরের এই নিম্নচাপগুলি। আগামী 1 তারিখের মধ্যে যদি যাই, 28 তারিখ থেকে ডাইরেক্টলি 1 তারিখের মধ্যে গেলে দেখুন একটা ঘূর্ণাবর্তের মতো তৈরি হচ্ছে। এই ঘূর্ণাবর্তটা তৈরি হবে বাংলাদেশের খুলনা, বরিশাল ধরে বঙ্গোপসাগরের উত্তর পূর্ব উপকূলের সাইড নিয়ে মায়ানমারের দিকে এই নিম্নচাপগুলি থাকবে। আমরা যেটা দেখতে পাচ্ছি বেশিরভাগ এই নিম্নচাপগুলি মায়ানমারের দক্ষিণের উপকূলের দিকে প্রবেশ করার সম্ভাবনা আগামী 1 তারিখ। 1 তারিখের পর থেকে এই ঘূর্ণাবর্তটা চলে আসবে বাংলাদেশ এবং কলকাতার উপর। আমরা যদি 2 তারিখের মধ্যে যাই, দেখুন ঘূর্ণাবর্তটা থাকবে বাংলাদেশের খুলনা এবং কলকাতার উপরে। আর নিম্নচাপগুলি আমরা যেটা দেখতে পাচ্ছি মায়ানমার, আমাদের ত্রিপুরা, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, উড়িষ্যার সাইড নিয়ে থাকবে, যার কারণে ভারী থেকে অতি ভারী বর্ষণ হবে।